আপনারা জানেন যে এই ঘটনার সঙ্গে দুটি বিষয় জড়িত, একটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র, আর একটা হলো এই মামলা যারা থাকে সেখানে উপস্থিত থেকে তারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যেহেতু আপনারা জানেন যে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে নেতা কর্মী সবাই মিলে কিভাবে ছাত্র জনতাকে হত্যা করতে হবে এইভাবে তারা আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছিল। আর অপরদিকে এই আসামি সহ আপনারা জানেন 4 তারিখে যে আওয়ামী লীগ সরকার নির্দেশ দিয়েছিল পুলিশের পাশাপাশি তাদের নেতা কর্মীরা মাঠে থাকবে এবং তারা এই আন্দোলন তারা দমন করবে, সেই হিসাবে এই আসামি তারা সেদিন ছিল এবং তার সঙ্গে তারা ছিল, তারা এটা ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো যে পুলিশ প্রাথমিক তদন্তে এই আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার আছে বিদায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে একজন আলোচিত স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন পলাতক রয়েছেন, যারা আসাদুজ্জামান কামাল, তিনি ঠান্ডা মাথায় বাংলাদেশের হাজার হাজার গণতান্ত্রিককামী মানুষকে গুম করেছেন। তার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার তাদেরকে হত্যা করা হয়েছে এবং তিনি এই সব হত্যা এবং গুম এবং ক্রস ফায়ার সঙ্গে জড়িত আসাদুজ্জামান কামাল, এবং তিনি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা বসানোর জন্য পুলিশ বাহিনীকে দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করিয়েছেন। আজকে তিনি পলাতক। তার ছেলে সাফি মোহাম্মদ খান কামাল জ্যোতি, সেও তার পিতার সঙ্গে দীর্ঘদিন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত এবং সে পুলিশের পদোন্নতি বদলি এবং এই বিষয়ে সে এবং পুলিশের নিয়োগ বাণিজ্যে সে জড়িত এবং পিতার আশ্রয় প্রশ্রয়ে সে একটি সন্ত্রাসী সাম্রাজ্য গড়ে তুলেছিল এই জ্যোতি, যাকে আজকে আদালতে উপস্থাপিত করা হয়েছে। আপনারা জানেন যে আশুলিয়া থানা একটি মামলায় আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাফি মোহাম্মদ খান কামাল জ্যোতিকে পুলিশ এজাহার নামী আসামি বিদায় তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলায় যিনি বাদী এবং তিনি ভিকটিম, তিনি হলেন AIUB ইউনিভার্সিটির 4th সেমিস্টার একটি ছাত্র। তাকে গত 4/8/24 তারিখে আশুলিয়া ডেইরি গেটের সামনে ছাত্র জনতার যে কোটা বিরোধী বৈষম্যবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয়। সেই গুলিতে তার পেটে, পায়ে এবং শরীরে 3টি গুলিতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে সেই বিভিন্ন মেডিকেলের চিকিৎসা নেয়, সর্বশেষ ঢাকা মেডিকেলেতে চিকিৎসা নিয়ে পরবর্তীতে সেই মামলা দায়ের করে। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দকে তাদের অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আসামি করা হয় এবং এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত বিদায় জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র উদ্ঘাটন করেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার পিছনে কিভাবে তারা গুলি করে তার সঙ্গে কারা কারা ছিল, এই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে কারা জড়িত ছিল এবং কিভাবে তাকে গুলি করা হয় এবং কারা কারা এর সঙ্গে ছিল, তাদের নাম ঠিকানা এবং পরবর্তীতে এবং বিভিন্ন বিষয় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং অপরপক্ষে আসামি পক্ষেও এই আসামিদের পক্ষে ওকালতনামা দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন আমাদের সাবমিশন ছিল যে আজকে সাফি মুদাসসির খান কামাল জ্যোতি উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং এটাই হচ্ছে তার অপরাধ। আরেকটা হচ্ছে যে ওনার 2 জন বন্ধু পুলিশ কর্মকর্তা এবং সেই 3টা কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিওর এবং CRPC-তে স্পষ্ট বলা আছে যে যার অপরাধের জন্য এবং সে নিজেই দায়ী থাকবে, তার পরিবার এবং কেউ এটা সেখানে দায়ী থাকবে না ক্রিমিনাল কোনো মামলার প্রসিডিওর, আপনারা জানেন। কিন্তু আমরা কি দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। কামাল ওরফে জ্যোতিকে এই আশুলিয়া থানার মামলায়
গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আশুলিয়াতে যে ঘটনাটা ঘটেছে নেক্ষারজনক ঘটনা এবং যে ঘটনার জন্য জাতি লজ্জিত, আমরা আইনজীবী হিসাবেও এই ঘটনাকে আমরা লজ্জাজনক মনে করি এবং আমরা সমর্থন করি না। কিন্তু এই মামলা প্রসিকিউশনের যে বক্তব্য দিয়েছে এবং প্রসিকিউশনের যে ফরওয়ার্ডিং উল্লেখ করেছে, এতে দেখা যাচ্ছে যে আমার আসামির বিরুদ্ধে অভিযোগটা কি। অভিযোগ হচ্ছে যে আমার প্ররোচনায়, আমার পরামর্শে, আমার ইন্ধনদাতায় 2 জন পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত, সেটা আনঅফিসিয়াল তদন্তের বাইরে, মামলাটা তদন্তাধীন, তা এই ঘটনা ঘটিয়েছে, সেই জন্য এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে। এখন আমাদের সাবমিশন ছিল যে আজকে সাফি মুদাচ্ছের খান কামাল জ্যোতি, উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং এটাই হচ্ছে তার অপরাধ। আরেকটা হচ্ছে যে ওনার 2 জন বন্ধু পুলিশ কর্মকর্তা, এবং সেই 3টা কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন যে ক্রিমিনাল প্রসিডিওর এবং সিআরপিসিতে স্পষ্ট বলা আছে যে যার অপরাধের জন্য এবং সে নিজেই দায়ী থাকবে, তার পরিবার এবং কেউ এটা সেখানে দায়ী থাকবে না ক্রিমিনাল কোনো মামলার প্রসিডিওর, আপনারা জানেন। কিন্তু আমরা কি দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হিসাবেই একমাত্র এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তার 2 জন পুলিশ কর্মকর্তা তার বন্ধু, সেই হিসাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একজন মন্ত্রীর ছেলে আর 2 জন বন্ধু থাকলে এই মামলায় সম্পৃক্ত হওয়া যায় না, যেটা সিআরপিসিতে স্পষ্ট লঙ্ঘন এবং হিউম্যান রাইটসের লঙ্ঘন এবং কনস্টিটিউশন লাইক করে না এবং মানবাধিকারও লঙ্ঘন, সেটা আমরা সাবমিশনে নিয়েছি। বিজ্ঞ আদালত আমরা বলেছি যে এই মামলার যে ঘটনা হয়েছে আমরাও নিন্দা জানাই, কিন্তু সেটা প্রকৃত ইনভেস্টিগেশন করে, প্রকৃত তদন্ত করে বেরিয়ে আসতে হবে যে ঘটনার সাথে কে জড়িত, এবং যে জড়িত থাকবে, আমরা একজন আইনজীবী হিসাবে আমরা সচেতন এবং আপনারা সাংবাদিক ও জাতির বিবেক, সেই হিসাবেও আপনারাও, আমরা আইনজীবীরা সবাই সুষ্ঠু বিচার চাচ্ছি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই মামলায় যে এজাহার করা হয়েছে, এজাহারে 1 নম্বর আসামি করা হয়েছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আজকের যেই আমার আসামি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং অন্যান্যদেরকে আসামি করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে এর সঠিক যারা অপরাধী তাদেরকে বের করার জন্য, আর যদি তাদেরকে বের করে না হয় তাহলে প্রকৃত অপরাধী যে তারা আড়ালে থেকে যাবে, এবং যারা নিরপরাধ, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদেরকে যদি এই মামলায় আনা হয় তাহলে কি রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। এতে করে মামলার যে প্রকৃত রহস্য ঘটনা সেটা উন্মোচিত হবে না এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হবে না, এবং বাদী যে ন্যায় বিচারের জন্য মামলাটা করেছেন বাদীও ন্যায় বিচার হচ্ছে বঞ্চিত হবে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সাবমিশন নিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে অসুস্থতার কারণ হিসাবে এবং বিভিন্ন গ্রাউন্ডস তৈরি করে আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 7 দিন রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে। থ্যাংক ইউ শাহিন ভাই। মোরশেদ হোসেন শাহিন।